এখন একটি রেসিপি করব। রেসিপিটার সকল মশলা দেওয়া হয়ে গেছে। রেসিপিটা আজকে আমরা ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে। আগে বেগুনটা ভেজে নিলাম, তারপর মশলাটা কষাই নিচ্ছি এবং ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেটে দিয়ে বেগুনটা ভেজে করে নিলাম সাথে। এখন মশলা কষাচ্ছি। মশলা কষানো শেষ হওয়ার পরে মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পরে সব মাছ দিয়ে দিচ্ছি, কারণ মাছটা বেশি বড় নয়। মাছ দিয়ে দিচ্ছি। এখন মাছের ডিম দেব। ডিমটা দিয়ে নিতে হবে। দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এবার মাছের ডিম দিয়ে দেবো। মাছের ডিম দিয়ে দিচ্ছি। ঝোল দেবো। এখন মাছের ভিতরে আস্তে আস্তে মাছটা একটু উল্টে দেবো। মাছটা উল্টে দেওয়ার পর আস্তে আস্তে বেগুন দিয়ে দেবো। বেগুন আগে ভেজে নিয়েছিলাম, বেগুনটা দিয়ে দেবো। ঢেলে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের রেসিপিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। ইলিশ মাছ বেগুন দিয়ে। একটু ভাজা বেগুনের বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ বেগুন তরকারি
কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে ইন্ডাকশন চুলাতে রান্না করা হচ্ছে, তো একটু সময় লাগতেছে, হয়তো 10 মিনিট সময় লাগবে। আসলে ইলিশ মাছ বেগুন দিয়ে খেতে অনেক মজা, সেই জন্যই আমার হাজব্যান্ড আজকে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছের সাথে ডিম হয়েছে এবং ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করা হচ্ছে। আজকে আমরা এই ভিডিও এ পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।